প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের সমস্ত তেল শোধনাগার বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, গতরাতে তাদের সামরিক অভিযানে ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারত, চীন ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলির বাণিজ্য জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলার মথুরাপুরে আজ সন্ধ্যায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। দেশের দুর্ঘটনাপ্রবণ ব্ল্যাক স্পট চিহ্নিত করে সড়ক নিরাপত্তা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন। সারা দেশে আজ চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় রামনবমী পালিত হচ্ছে। আইওসি অলিম্পিকে মহিলাদের কোনো ইভেন্টে তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আজ জানিয়েছে যে ভারতের কাছে বর্তমানে মোট ৭৪ দিনের জ্বালানি মজুত রাখার ক্ষমতা রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং ভূগর্ভস্থ গুহা বা ক্যাভার্নে সংরক্ষিত ভাণ্ডার মিলিয়ে বর্তমানে প্রায় ৬০ দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। মন্ত্রক আশ্বস্ত করেছে যে দেশজুড়ে সমস্ত রিটেল আউটলেট বা পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক পরিষেবা বজায় রয়েছে। রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার সরবরাহেও কোনো ঘাটতি নেই। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকও সামুদ্রিক বাণিজ্য জারি রাখার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন। জাহাজ চলাচল মহানির্দেশালয়ের তৎপরতায় এ পর্যন্ত ৬৭৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ফিরেছেন ৩৯ জন। অন্যদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে উপসাগরীয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির ওপর ভারত সরকার লাগাতার নজর রাখছে। সেখানে থাকা ভারতীয় মিশনগুলি প্রবাসী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ওই অঞ্চল থেকে প্রায় ৪,৫০,০০০ যাত্রী ভারতে ফিরে এসেছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পেট্রোল ও ডিজেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্টের সত্যতা আজ খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের এক বিবৃতিতে জানিয়েছে যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দেশজুড়ে মাত্র দুদিনের পেট্রোল মজুত থাকার কোনো ঘোষণা করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজ দাবি করেছেন যে গতরাতে তাদের সামরিক অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। একটি ভিডিও বিবৃতিতে তিনি জানান যে এই হামলায় তাংসিরির পাশাপাশি ইরানের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ নৌ আধিকারিক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী আলী রেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালীতে মাইন স্থাপন এবং সমুদ্রপথ অবরোধের মতো কাজকর্মের মূল পরিকল্পনাকারী ছিলেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে ভারত, চীন ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলির বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ২০% পরিবহন করা হয়। সম্প্রতি ইরান এই প্রণালীটি অবরোধ করায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে এই জলপথটি পুরোপুরি খুলে না দিলে ইরানকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। তবে ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে শত্রু দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ২ জন প্রাণ হারিয়েছেন, আহত ৩ জন। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যায়।
এর আগে আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ঠেকিয়েছে। তাদের দাবি, সংঘাত শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 11 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে আজ মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন যে জ্বালানির জন্য ভারত অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বর্তমান জ্বালানি সংকট অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করা হচ্ছে। If our ships are passing through Strait of Hormuz, some ships have already passed through and rest are likely to be very soon. That shows the position of India. India is one of the few countries who could speak to all parties. Our Prime Minister had got a call from US President. Our Prime Minister spoke to Israeli Prime Minister. Our Prime Minister spoke to Iranian President. Our Prime Minister spoke to all the head of the government of the Gulf countries. India is today sitting in a very comfortable situation despite challenging atmosphere. It is because of a decisive, very matured leadership. রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসান চেয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছেন। এই সংঘাত সমাজের দরিদ্র এবং প্রান্তিকতম মানুষের ওপর বৈষম্যমূলক প্রভাব ফেলছে বলে সতর্ক করে দেন তিনি। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ফ্রান্সের G7 বিদেশমন্ত্রীদের সম্মেলনে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ড জয়শঙ্কর কোরিয়ার বিদেশমন্ত্রী চো হুয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ফ্রান্সে ফরাসি বিদেশমন্ত্রী জ্যাঁ নোয়েল বারোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ড জয়শঙ্কর বর্তমানে দুদিনের সফরে ফ্রান্সে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর মিছিল হামলার ঘটনায় বিস্তারিত রিপোর্ট দাখিল করতে বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তা কেন ব্যবহার করা হয়নি সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ নিয়ে রাজ্যের ডিজি পুলিশের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। এদিকে বাসন্তীতে বিজেপির প্রচার চলাকালীন দুষ্কৃতী তাণ্ডবের পর এলাকার পরিস্থিতি এখনও থমথমে। উল্লেখ্য, সকালে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলার সময় হঠাৎই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রাজা গাজীর নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির মিছিলে ঢুকে পড়ে অন্তত 2টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। প্রশাসনের মদতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পুলিশ কিভাবে আক্রান্ত হয় সেই নিয়ে প্রশ্ন তোলেন। এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এমন প্রতিহিংসার রাজনীতি তৈরি করে দিয়েছে, র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে, আজকে আমরা সেখানে প্রতিবাদ করতে পারছি না ইচ্ছা থাকলে। পুলিশ আক্রান্ত হয়েছে এরকম কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুরের খোঁজখিদির এলাকাতেও আজ সন্ধ্যায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। রামনবমী উপলক্ষে একটি স্করপিও গাড়িতে প্রচারে যাচ্ছিলেন বিজেপির নেতৃত্বরা। সেই সময় তৃণমূল সমর্থকরা রাস্তায় আটকে গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ জানিয়েছেন, সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ব্ল্যাক স্পট চিহ্নিত করে সড়ক নিরাপত্তা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আজ নতুন দিল্লিতে সড়ক সুরক্ষা অভিযান 2026-এ অভিনেতা আমির খানের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সড়ক নকশা ও সুরক্ষা বৃদ্ধিতে 40,000 কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। দেশের বিভিন্ন অংশে আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় রামনবমী আজ উদযাপিত হচ্ছে। এদিকে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে আজ অন্নপূর্ণা পুজোরও আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC আজ একটি নতুন যোগ্যতা নির্ণায়ক নীতির অনুমোদন দিয়েছে। এই নীতির আওতায় তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা মহিলাদের কোনো ইভেন্টে অংশ নিতে পারবেন না।